এই কত দেরি হবে, বেরো। আরে বেরো রে, খুব জোরে কতক্ষণ পেয়েছে। লাগাবি? আরে তোমরা সবাই চুপ করো না। কখন একজন ঢুকেছে মানুষ বেরো, ভেতরে গেছে, সে না বেরোলে তোমরা ঢুকবে কি করে? এটা কি সম্ভব তোমরা বলো? আরে দাদা, আমার পেটটা আজকে গন্ডগোল করেছে। এই জন্যই তোমরা মরো। একজন ভেতরে গেছে, তোমরা চেল্লামিল্লি শুরু করে দিয়েছো। আরে একটা মানুষের তো কমপক্ষে 5 মিনিট লাগবে, ও গেছে মোটে 2 মিনিট হয়েছে। তোমরা সব জায়গায় শুধু গোলমালি করে বেড়াও। এটাই সেই জায়গা যেখানে মানুষ পরিবারের কথা অন্তত 2 মিনিট ভাবতে পারে। আরে পরিবারের কথা শান্তিতে 2 মিনিট ভাববার অন্তত সুযোগ দাও। এইটুকু বুদ্ধি কি তোমাদের মাথায় নেই? আরে আমাদের বুদ্ধি থাকলে কি এখানে আমরা দাঁড়িয়ে থাকতাম? হ্যাঁ, আরে তুই তাড়াতাড়ি বেরো। আরে তুই আগে কোথায় যাচ্ছিস রে? আর্জেন্ট, আরে তোর থেকে বেশি আর্জেন্ট আমার আছে। ওখানে কাস্টমার ওয়েট করছে। আরে তোর থেকে আগে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। যা পেছনে গিয়ে দাঁড়া। তোমরা বুঝি সকাল থেকে ওয়েট করছো? হ্যাঁ। তুমি কি সকাল থেকে? আরে দাদা, আর্জেন্টের লিস্টে কি আমার থেকেও আগে আছেন নাকি আপনি? আরে আরে তোর মতো উজবুক তো নই যে ওয়েটিং লিস্টে বসে থাক। আরে ভাই, একটু তাড়াতাড়ি বেরো না। দেখতে পাচ্ছিস না, একজন ভেতরে গেছে, বাকিরা সব লোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি এদের মতোই কথা বলছো। একজন লোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একজন বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। এরা বোকা হতে পারে, কিন্তু আমি এত বোকা নই। আমি প্লাস্টিকের ব্যাগে দেখো এতটা চিনি নিয়ে এসেছি। আরে উজবুক কোথাকার, তুই এখানে বসে বসে চিনি চিবোবি? তাও 2 নম্বরই কাজ করতে করতে। কি রে? এত হই হট্টগোল কিসের? আরে ভেতরে অতক্ষণ কি করছিস? তাড়াতাড়ি বেরো। আরে তুই বেরো। আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তোমাদের দুজনের ঝগড়ার মধ্যে অন্য আরেকজন ঢুকে পড়েছে। আরে আপনি তো সেক্রেটারি, এইসব ঘটনা ঘটছে, কিছু একটা রাস্তা দেখান। আরে কি রাস্তা দেখাবো? শৌচালয় তো বানিয়ে দিয়েছি, সবাই মিলে লাইন দাও আর এক এক করে যাও। আরে কোন গাধা আপনাকে সেক্রেটারি বানিয়েছে? তুই কি ভাবিস সেক্রেটারি হওয়া অত সোজা? কোনো প্রবলেম হলে সেক্রেটারি শুধু সমাধান করবে, এটাই কি শুধু সেক্রেটারির কাজ? আরে মানুষের কাছে এর থেকে বড় সমস্যার কি হতে পারে? কোনো সমস্যা যাতে না হয় সেই কারণেই তো এটা বানানো। অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করছি স্যার। ও দাদা, আপনি খুব বুদ্ধিমান মনে এই হচ্ছে। জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। এই জন্য যে কাজটা রোজের সেই কাজে অ্যাডজাস্ট করো। আরে শুনুন, আপনি লাইনে দাঁড়িয়ে যান, তাহলে সমস্যাটা বুঝবেন। এটা আমি করতে পারবো না। আরে বেরোচ্ছি এই মোটা, টয়লেটে বসে পেপার পড়ছিলিস? তো এটা কি? এটা তো পেপার। বালতি তো ঠিক আছে, কিন্তু পেপারটা নিয়ে গেছিস কেন? পেপার না পড়লে আমার প্রেশার আসে না। এটা তো ইংলিশ পেপার, তুই ইংলিশ পড়তে পারিস? পড়তে না পারলে কি হয়েছে, খুলে দেখতে তো পারি। আরে মোটু, ইংরেজি পেপার নেই করতে ঢুকেছে। যা যা এখান থেকে। পেট্রোলের ট্যাঙ্কি। আমি সমস্যা বুঝে গেছি আর আমি এই রাস্তা বের করবই। থ্যাঙ্কস দাদা, কদিনের মধ্যে হবে? খুব সোজা। আমি এসটিডি বুথ লাগিয়ে দিচ্ছি, ফোনের ঘন্টা 2 বার ক্রিং ক্রিং বাজবে, তখনই বেরিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে এসটিডি বুথে ক্রিং ক্রিং করে বাজবে, তারপরে কি কি হয়ে বাজবে? তোমার বলাটা আমি একসেপ্ট করে নিচ্ছি। তুমি তোমার কাজে ব্যস্ত থাকো আর এটা বেজেই যাবে, বেজেই যাবে। পাচ্ছি না, বেরিয়ে পড়বে। গাড়ি ছাড়ো। Stop! Stop! Hey! Stop! Stop! Excuse me. Side! ওই, মালটা ভালো রে। চল যাওয়া যাক। ওনাকে ভিতরে আসতে দাও। কেমন আছো? কেমন আরে ওই দেখ আমাদের লক্ষ্মী। এই, আরে, আরে ভাই দেখ, এটা কি ওরা করছো? লক্ষ্মীর সাথে খারাপ ব্যবহার করছে। তোমার মুখের কি অভদ্রতা এটা? আরে এদিকে দেখো না। এদিকে 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 দেখো। আরে আরে ওদিকে না, আরে আরে কাছে এসো। কি করছো? আরে কি করলাম? ছাড়ো! আরে দিকে এসো। এই, কি করছো এটা? বুঝতে পারছো না নাকি? সিনেমা হলে বাসে এসব হয়েই থাকে, সামান্য ব্যাপার। কি আজে বাজে কথা বলছিস তুই? এ তো আমাদের লক্ষ্মী, তোর হবু বউ। ঈশ্বরই ওনাকে রক্ষা করবেন। কন্ডাক্টর, বাসটাকে থামাও। এই পার্টনার, গাড়ি রাখো, গাড়ি রাখো। নিচে নামো, নিচে নামো, নামো বলছি। বদমাইশ, আমি দেখাচ্ছি। অসভ্যতা করতে ভালো লাগছিল না? দেখ দেখ, ভালো লাগবে, দেখ। হ্যাঁ, দেখ কি দুর্বল ভেবেছিস? তোরা এইভাবে প্রতিদিন এই একই বাসে আমার মতো কত মেয়ের সাথে যে এরকম অভদ্রতা করেছিস, তোরা কি ভাবিস? হ্যাঁ, আমি কি মুখ বুজে সহ্য করে নেব? তোদের বাবা মা তোদেরকে জন্ম দিয়েছে, খাইয়ে পড়িয়ে বড় করেছে সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য, আর তোরা এইসব করছিস? মেয়েদের সাথে অসভ্যতা এইসব করে বেড়াচ্ছিস, তোদের লজ্জা করে না? আমরা মেয়ে হয়েছি তো কি হয়েছে? আমাদের কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, শুধু খাচ্ছিস, দাচ্ছিস আর মেয়েদের সাথে অভদ্রতা করে বেড়াচ্ছিস। এতে বাবা মায়ের সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। তাদেরকে গিয়ে জিজ্ঞেস কর সম্মান কি করে পেতে হয়।
এই, এখানে চলো চলো বেরো 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 লক্ষ্মী কংগ্রাচুলেশনস আরে তোমরা এই বাসেই আছো? রাঘবও আছে। হ্যাঁ রাঘব, হ্যাঁ এসো 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 এসো। লক্ষ্মী কিন্তু ভালো যত্ন করেছে ওদের। হাই। কেমন আছো রাঘব তুমি? আরে তুমি ওকে কি জিজ্ঞেস করছো? আমি তোমাকে বলছি আমরা খুব আনন্দে আছি। রাঘব, এই সন্ন্যাসীর বেশ থেকে তুমি কবে বেরোবে? আমার জীবনে তুমি কবে আসবে? বাহ, তুমি কেমন মানুষ? ভালোবাসার কথা কি আমাকেই তোমাকে শেখাতে হবে? আরে দাদা, এই টয়লেট নিয়ে কোনো প্রবলেমই মিটছে না। জানি না এই প্রবলেম কতদিন চলবে। আরে তুমি চিন্তা করো না, আমি কথা বলে নেবো, উপায় একটা বের হবেই। আমাদের কত কষ্ট হচ্ছে স্যার, একটু ভেবে দেখুন। হ্যাঁ আমরা নিজেদের মধ্যে কথা বলে কোনো লাভ নেই। টয়লেটের জন্য সেক্রেটারির সাথেই কথা বলতে হবে। চলো আমার সঙ্গে, ওর সাথে কথা বলে সমস্যার সমাধান করবো। হ্যাঁ, চলো। চলো। এই এলাকায় স্কুল একটা খুব দরকার। এর জন্য আমাদেরকে কিছু একটা করতে হবে। আমাদের বাচ্চাদের রোজ কত দূরে গিয়ে পড়াশোনা করতে হয়, তাই না? ঠিক বললাম না? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে কোনো উপায় একটা স্কুল করেই ছাড়বো এখানে। স্কুল হলে খুব ভালো হবে স্যার। এর জন্য আমি একটা লেডি টিচার ঠিক করে রেখেছি। তুমি চুপ করো। এর আগে আমাদের রুম, বেঞ্চ এসবের জোগাড় করতে হবে। লেডি টিচার জরুরি নয়। আপনি একেবারে ঠিক বলছেন স্যার। স্কুলের জন্য ঘরের ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। তাতে পড়াশোনা হোক আর নাই হোক তাতে কি দেখো ভাই, তুমি এত টেনশন নিচ্ছ কেন? তার জন্য আমি আছি তো। আমি এই এলাকার লোকের থেকে চাঁদা তুলবো। ওকে, তাছাড়া গুরুদেব হোটেলের মালিক কবে কাজে দেবে? নমস্কার সেক্রেটারি সাহেব। নমস্কার। কি বলবো স্যার, আমাদের এলাকার সমস্ত প্রবলেমের কথা আপনি তো জানেনই স্যার। আপনার সাথে দেখা করে সমস্ত প্রবলেমের সমাধান করতে এসেছি। আমিও একটা জরুরি কথা বলার জন্যই আপনার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এইসব সমস্যার সমাধান কি করে হবে স্যার? সিম্পল, ভাবো সমস্যার সমাধান হয়ে গেছে। এ তো দারুণ আনন্দের খবর শোনালেন। এই সমস্যার সমাধান করবেন নাকি শুধু আওয়াজ দেবেন? আমার কথাটাকে তোমরা হালকা ভাবে নিও না। কমসে কম 4টে রুম বানাতে চলেছি, আর প্রতিটা রুমে ল্যাট্রিন বাথরুম থাকবে। কি প্রত্যেক রুমে ল্যাট্রিন বাথরুম হবে? তা নয় তো কি? হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক কথাই বলছেন। এটা কি করে হতে পারে? সবাই আমরা একসঙ্গে বসে একটা রুমে টয়লেট করব? বোকা নাকি? কেন হতে পারে না? এটা কি করে সম্ভব? উনার মাথা এখনো ঠিক আছে তো? আচ্ছা এটা বলুন তো, সবাই পাশাপাশি বসে ওসব কি করে করবে? বুঝতে পারে, ছোটবেলায় যেমন বুঝতো। তাই আপনি এই কথা বলছেন? স্যার, উনাকে জিজ্ঞেস করুন তো এটা কি করে সম্ভব। আচ্ছা এটা বলুন তো, সবাই কি একটাই জলের পাত্র ব্যবহার করবে নাকি আলাদা আলাদা জলের পাত্র নিয়ে বসবে? আমরা কি বোকা ছিলাম যে আলাদা আলাদা বসবো? একটা স্টিলের ছোট্ট স্টুলের ওপর চেন দিয়ে বেঁধে স্টিলের গ্লাস রাখতাম। ওই স্টিলের টুলের সঙ্গে ছোট গ্লাস কেন স্যার? এই দেখো, সবাইকে একসাথে বেঁধে রাখার জন্য। কলেজের সেক্রেটারি হওয়ার কারণে আমি এটা করতাম। তাতে কি যায় আসে? লোকে নিজের ইচ্ছেতে বিসলারির বোতল নিয়ে আসুক কি জলের ক্যান নিয়ে আসুক, তাতে আমার কি? সেক্রেটারি স্যার ঠিকই কথা বলছেন। দাঁড়াও দাঁড়াও, কিন্তু ব্ল্যাক বোর্ড ওটা আলাদা আলাদাই থাকবে। ব্ল্যাকবোর্ড? এটা কি জন্যে? আরে ওটা ছাড়া পড়াশোনাটা হবে কি করে? আরে কি বোকার মতো কথা বলছেন, ওখানে ব্ল্যাকবোর্ডের কি কাজ? হ্যাঁ? দেখো, সব কাজ ডিসিপ্লিন মেনে করলেই ভালো লাগে। শুধু তাই নয়, একটা লেডি টিচারও জোগাড় করে ফেলেছি। তুমি কি বলো? আমি আর কি বলবো? আমি একটা টিচারও ওখানে অ্যাপয়েন্ট করে দেবো। কাণ্ড দেখো। তুমি টিচারকে ট্রেনিং দিতে চাও? ডান্স টিচারও একটা ব্যবস্থা করে দাও। ডান্স টিচারের ম্যাটার পরে দেখে নেব। এই বোকার মতো কথা আমরা মানতে পারবো না। আপনি যা খুশি করুন, কিন্তু আমাদের কাজটা ঠিক মতো হওয়া চাই। ওটা তো আমি আরামসে কি করবো। বলে? আরামসে? আরামসে করলে তাহলে এখন থেকে মাথা কেন ঘামাতে যাবো? কি বোকার মতো কথা বলে যাচ্ছ তুমি? এতে তোমাদের কি অসুবিধা হবে শুনি? আরে ব্যাপারটা সেটা নয়, আমরা আসলে সেটাই চাই, আমরা যেন সবাই মিলে আরাম করে বসে কাজটা করতে পারি। আরাম করে বসতে চাইলে হয় বাড়ি যাও, নয়তো ঘুরতে যাও, নয়তো গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি গিয়ে কেন ঘুমিয়ে পড়ছেন এই না? তুই চুপ কর, আমি কথা বলছি। দেখুন সেক্রেটারি বাবু, আমরা সবাই একসাথে আরাম করে বসবো, গ্লাসটাকে চেন দিয়ে বাঁধবো, আর ব্ল্যাকবোর্ডও লাগাবো, আর তাতে অঙ্কও কষবো। আপনার ভাবনা চিন্তা জঘন্য। আপনি একটা টয়লেট বানানোর জায়গায় একটা স্কুল বানানোর প্ল্যান করে বসেছেন। চল। টয়লেট? আমি তো স্কুলের কথা বলছিলাম, এই টয়লেটের কথা ভাবছি। আমাকে ক্ষমা করে দে। তোকে ছেড়ে দেবো, আমি তোকে ছেড়ে দেবো। ঘরের ছেলে রাস্তায় গুন্ডাগিরি করছে। ছি ছি ছি, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো। আরে রাখো, রাখো, আরে ছাড়, 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 ছেড়ে দে, ছাড়, 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 ছেড়ে দে। ছেড়ে আমাকে, ছাড়, ছাড় বলছি আমাকে। হোয়াট হেল ইজ গোয়িং অন হিয়ার? একটা ভদ্রলোককে রাস্তায় গুন্ডা মারছে আর তোমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? তোমাদের মধ্যে প্রতিবাদ করার কেউ নেই? আরে রে 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 রে। দেখো কাণ্ড,
অ্যাসেম্বলিতে সিএম যখন কিছু বলে তখন সবাই মন দিয়ে শোনে, কেউ প্রতিবাদ করে না। ইউ হ্যাভ সোশ্যাল কালচার, ইউ হ্যাভ সিভিক সেন্স, কাম হিয়ার। দেখ কেমন লাগে, দেখ। ইউ নো, দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি, দিস ইজ নট ডিপ্লোম্যাটিক কান্ট্রি। এই দেশটা ভালোবাসা এবং বিভিন্ন জাতির সমন্বয় তৈরি। ইউ শুড নো হাউ টু হেল্প দেম, ইউ শুড নো। যারা হিন্দু ধর্মের মানুষ তারা হিন্দুত্ব নিয়ে আছে, যারা মুসলিম ধর্মের মানুষ তারা মুসলিম হয়ে আছে, যারা যেখানে আছে সেভাবেই আছে তারা, যারা কাপুরুষ তারা কাপুরুষের মতো আছে। বাট একটা গুন্ডা একটা লোককে এখানে মারলো, একটা গুন্ডা একটা লোকও প্রতিবাদ করলো না। ওয়াই? এনাকে দেখো, ইউ নো ওয়াই? এটা হচ্ছে সমাজের অবক্ষয়, ল্যাক অফ সোশ্যাল কনসিয়াসনেস। ইয়েস, ইউ ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। রিল্যাক্স। আমাকে ক্ষমা করে দে। ইউ ওয়ান্ট ওয়াটার? ওয়াটার? স্যার, নাও। ডোন্ট ওয়ারি, ছেড়ে দে। সব ঠিক হয়ে যাবে। আরে আমি তো ভয় করছি, আমাকে ছেড়ে দে। একদম ডোন্ট আমাকে ছেড়ে দে। ওয়ারি একদম। যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা এসে গেছে, আমার কাজ এখন শেষ। কি ব্যাপার? নমস্কার ইন্সপেক্টর বিষ্ণু। একে কে মেরেছে? আমি। দেখে তো মনে হচ্ছে। কেন, আমাকে দেখে মনে হয় কি আমি মারতে পারি না? এই চেহারায় হাইটের সঙ্গে দেখার কি সম্পর্ক? ইয়ার কি করছো? হোয়াট ইউ মিন? ডু ইউ নো হু অ্যাম আই? আই অ্যাম চন্দ্রশেখর আজাদ, লেকচারার, HTBC কলেজ। আমার যত স্টুডেন্ট আছে তাদের আমি এক চুটকিতে সিধে করে দিই। সাক্ষাৎ আমি দেশপ্রেমী, ভারতীয় বলে আমার কর্তব্য আছে। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান ইন্ডিয়ান। ওকে, টেক হিম টু হসপিটাল ইমিডিয়েট টেক হিম টু হসপিটাল। হ্যাঁ, যে কোনো মানুষের আমার মতন কর্তব্য করা উচিত। ইয়েস। আরে রাঘব, আরে রাঘব কোথায় যাচ্ছিস? শোন। আরে থাম। কথাটা শোন ভাই। আরে কি করছিস? তুই হেসে যাচ্ছিস কেন? আরে রাঘব, বল না কি হয়েছে? বলবি তো? আরে রাঘব হাসছিস কেন? বল না কি হয়েছে? বল। আরে বলবি তো কি হয়েছে? আরে দেখো, হাসছিস কেন? তুই বলবি তো। বল কি হয়েছে? কি হয়েছে নাকি তোর ভাই? আরে বল না রাঘব, হাসছিস কেন এরকম ভাবে? আরে কি বিট করছিস কি? আরে কি কি পাগল হয়ে গেছিস নাকি? কি এটা? বল না। কি এটা? পাগল হয়ে গেছিস নাকি? আরে বলবি তো কি হয়েছে? আরে বল না রাঘবেন্দ্র। আমাদের বলছিস না কেন? বল না। কি হয়েছে? এই নে হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। ওই ছেলেটা না গায়ে বোম বেঁধে এসে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। কি করবো আমরা? কি করবো? কে সে? জানি না। নাম কে সে? জানতে পারছি না সেটা। নাম কি ওর? রাঘব, হ্যালো। নাম বলেনি? হ্যালো 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 দাদা, হ্যালো। হ্যালো, এক্সকিউজ মি, আই ডোন্ট লাইক ইট। আই লাইক ইট। হ্যালো, পুলিশ স্টেশন থেকে বলছি। পুলিশ স্টেশন? আপনি রাঘবেন্দ্রর বাবা বলছেন? হ্যাঁ, আমি ওর বাবাই বলছি। কি দরকার বলুন আমাকে। হ্যালো, থানা থেকে ফোন করেছিল। গুন্ডামি করলে তো পুলিশ স্টেশন থেকে ফোন আসবে, তাই না? মার্কেটে তুমি মারপিট করেছো, তার উইটনেসও আছে আর প্রমাণও আছে। সাক্ষী কে? এই ইউ, কিরে, চিনতে পারলি না? এ মিস্টার, মুখ সামলে কথা বলো। হোল্ড ইউর টাং। আবে এই বাংলায় বলবি তো। কি বললি? কেন তুই কালা নাকি? নো। তাহলে আমার প্রশ্নটা বুঝতে পারিসনি, তাই না? না, বুঝতে পারিনি। আচ্ছা, এই ইউ, ইয়েস। গিভ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। কার রেসপেক্টের কথা বলছিস তুই? তুই কি সাউথের ব্রহ্মানন্দমের মতো কোনো সুপারস্টার বোধহয়? ইয়া এই নাম্বার 1 আমার এগেইনস্টে তুই সাক্ষী দিবি? হ্যাঁ মিস্টার, তুমি আমাকে একা পেয়ে লাইফস্টাইলের গেম খেলতে চাইছো? নেভার। জানো কি আমার নাম? চন্দ্রশেখর আজাদ, MA আমাকে মারো, এখানে মারো। এসো মারো। আমি হাত দিয়ে নয়, অন্য কিছু দিয়ে মারি। ডান্ডা নিয়ে এসেছো? হ্যাঁ, ডান্ডা দেখি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় পান না?
কেন ভয় পাবো? 100% পাবেন। যদি না পাই? হাড়গোড় ভেঙে দেবো। আমি পালাচ্ছি, আমার সাথে চোর পুলিশ খেলো, আমাকে ধরো, আমাকে এই ধরো, দুনিয়ায় আমাকে তুই ধরো, একা ধরো, তো, ধরো, এই ধরো, দুনিয়া ধরো, থেকে ধরো, তোকে ধরো, ধরো, অনেক অনেক ধরো, দূরে ধরো, সরিয়ে ধরো, দেবো। ধরো, তুই যদি না থামিস, তোকে ছয় মেরে বাউন্ডারির বাইরে করে দেবো। হ্যাঁ। বোন, কোথায় গেলি? তোর যত বোন, বনি আসুক না কেন, ওরে, তোর ওরে। লম্প ঝম্প না, হ্যাঁ, এখানেই আমি থামিয়ে দেবো। কিরে, হ্যাঁ, আমার বিরুদ্ধে সাক্ষী দিবি বেটা? বল, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে যাবি? বল, পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে কমপ্লেন করবি? বল, চন্দ্রশেখর আজাদ তুই, হ্যাঁ? হ্যাঁ? বল, 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 বল। শোন, ওই লেকচারারের কি হলো রে? আরে বাবা, ওই লেকচারারকে আর কি করব? রাঘবেন্দ্রকে উচিত শিক্ষা দেওয়ার জন্য লেগে আছে। ও তাড়াতাড়ি শুধরে আরে যাবে। এতে কোনো সন্দেহ নেই, এবারে ও শুধরে গেছে, সেকেন্ড টাইম আর ও কিছু করবেই না। সবাই রাতে তারা দেখে, ও তো দিনের বেলাতেই দেখছে। মাই ডিয়ার স্টুডেন্টস, উইলিয়াম শেক্সপিয়ার বিশ্বের এক বড় লেখক। সেটা হচ্ছে আজকের সাবজেক্ট। ইন দি সিড বিউটিফুল ফ্রেজেস বাই নেম, জীবনকে সাথে নিয়ে চলা। তোমরা জানো জীবনের সাথে চলার অর্থ? আমি জানি স্যার। ভেরি গুড, এখানে এসো। কাম অন, টেল দ্য স্টুডেন্টস। ভেরি গুড বয়। মহিহাটি, গঙ্গার ধার, 7 লেন, ভোলানাথ কলোনি, উত্তর 24 পরগনা। এসব কি বলছো তুমি? কি বললে? ঠিকানা? ঠিকানা? যেখান থেকে আমাদের কলেজের ছেলে মেয়েরা আসে, ওখানকার ঠিকানা। যাও গিয়ে সিটে গিয়ে বসো। বসছি না। গাধাকে প্রশ্ন করলে গাধার মতনই উত্তর পাওয়া যায়। জীবনে 7টা রং হয়। নাম্বার 1। এক্সকিউজ মি স্যার। কি হলো? কি হয়েছে? এখনই সময় পেলে নাকি? 1 ঘন্টা। 1 ঘন্টারও আটকাতে পারলে না ওটাকে? ওকে স্যার, আমি 8 ঘন্টা দিতে পারি। এরপর যদি জলে ভরে যায়, সেটা পরিষ্কার করার জন্য আপনাকে আরো 8 ঘন্টা দিতে হবে। কে তোমাকে জন্ম দিয়েছে? আমি চন্দ্রশেখর আজাদ, MA MPhil। 1 ঘন্টা চুপচাপ বসে থাকো। আজ আমাদের প্রথম লেসন হচ্ছে নাম্বার 1 ইনফ্যান্ট, নাম্বার 2 স্কুল বয়, নাম্বার 3 লাভার। লাভার না সোলজার? লাভার মানে সোলজার। কি হলো স্যার, আপনার কথা আটকে গেল কেন? হ্যাঁ, সেরকম কিছুই না, পড়তে আর পড়ানোর মুড নেই এখন। তিশা কাম 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 কামান ভাগো।